আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে মাত্র একটি ভিডিওতে আপনি WBCS বিগত 25 বছরে 1999 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো অ্যান্টোনিমস এসছে সবগুলোকে আপনি ছবি দেখবেন এবং মনে রাখবেন। একবার এই ভিডিওটি দেখলেই আপনার সব মনে চলে আসবে। পরীক্ষার হলে আপনার খালি নামগুলো পড়েই ছবি মনে চলে আসবে এবং সঠিক উত্তর আপনি টিক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে যে চিড এর অ্যান্টোনিমটা কি? চিড মানেটা বুঝতে হবে। প্রথমে একটা জিনিস আগের ভিডিওর মতোই আমি আপনাকে বলে দিই যে প্রথমে আপনি প্রশ্নটা দেখবেন, তারপরে আমি যে ব্যাখ্যাটি লিখে রেখেছি সেই ব্যাখ্যাটির দিকে তাকাবেন, তারপরে আপনি ছবিটির দিকে তাকাবেন, তারপরে অপশানের দিকে আসবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চিড লেখা আছে, চিড এর ব্যাখ্যাটি কি? ব্যাখ্যাটি মানে হচ্ছে যে বকাঝকা করা। তাহলে চিড মানে বকাঝকা করা। এর বিপরীত বার করতে বলেছে অ্যান্টোনিম, তাহলে এর বিপরীত হলো প্রেজ করা মানে প্রশংসা করা। তাহলে কোন অপশানটা প্রশংসা করা আছে? অপশান সি প্রশংসা করা, মানে অপশান সিটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্নটা বলছে যে ফরগো কথার মানে কি? ফরগো মানে কোনো কিছু ত্যাগ করে দেওয়া। তাহলে এর বিপরীত কি? কোনো কিছু অর্জন করা বা অধিকার খাটানো, ক্লেম করা। তাহলে ক্লেম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দাবি করা। তাহলে বোঝাই গেল আশা করি যে ফরগো মানে কোনো কিছুকে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, আর ক্লেম মানে সেটাকে দাবি করা বা অর্জন করা। নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাডোর মানে কি? অ্যাডোর মানে হচ্ছে যে গভীর ভালোবাসা বা ভক্তি, যেটা তার বিপরীত কী হবে? তাহলে ভালোবাসা বা ভক্তির বিপরীত হচ্ছে ঘৃণা করা, যার ইংরেজি হচ্ছে হেট। তাহলে অপশান সিতে হেট আছে, ঘৃণা করা বা হেট্রেড একই ব্যাপার। তাহলে অপশান সি সঠিক উত্তর। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত বা অস্বাভাবিক যেটা। তাহলে অদ্ভুত বা অস্বাভাবিক এর বিপরীত কি? এর বিপরীত হচ্ছে যে স্বাভাবিক, যেটা অস্বাভাবিক তার বিপরীত হচ্ছে স্বাভাবিক যে বা নর্মাল। তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে। নেক্সট, তারপরে হচ্ছে যে অ্যান্টোনিম অফ সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা অগভীর যেটা, অগভীর। আর তার বিপরীত হবে যে ডিপ বা গভীর, ঠিক আছে? তাহলে সুপারফিশিয়াল মানে যেটা পৃষ্ঠস্থ, এক কথায় পৃষ্ঠস্থ। আর তার বিপরীত হবে গভীর মানে তলদেশের যেটা। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে ডিপ অর্থাৎ গভীর। নেক্সট প্রশ্ন হচ্ছে যে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স। এখানে একটা প্রেফিক্স যোগ করতে বলেছে টু ফর্ম দ্য অপোজিট অফ এমবার্ক। আচ্ছা, সাফিক্স এবং প্রেফিক্স আপনারা আশা করছি সবাই জানেন। তো এখানে প্রেফিক্স যোগ করতে বলেছে। তাহলে প্রেফিক্স আগে এমবার্ক মানে জেনে নেব আমরা। এমবার্ক মানে যাত্রা শুরু করা। এমবার্ক করা মানে যাত্রা শুরু করা। এখানে দেখুন কয়েকজন লোকের আমি ছবি দিয়েছি গ্রিন কালারে, যারা এমবার্ক করছে মানে যাত্রা শুরু করছে। আর কয়েকজন রেড কালারের ব্যক্তি যারা ডিসএমবার্ক মানে জাহাজ থেকে বেরিয়ে তাদের যাত্রা শেষ করে চলে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে ডিসএমবার্ক। তাহলে এমবার্ক মানে যাত্রা শুরু করা, আর ডিসএমবার্ক মানে তার বিপরীত, মানে যাত্রা থেকে বিরতি নেওয়া, শেষ করা যাত্রা। তাহলে ডিস কথাটা যোগ করে দিলাম। এটা হচ্ছে প্রেফিক্স। 2021 সালে এসেছিলো WBCS। এটা হচ্ছে ডিসএমবার্ক সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যে অ্যান্টোনিম অফ লিচেরিয়াস। অ্যান্টোনিম অফ লিচেরিয়াস মানে কি? লিচেরিয়াস মানে হচ্ছে লম্পট বা চরিত্রহীন যেটা, লম্পট বা চরিত্রহীন। আর তার বিপরীত কি? তার বিপরীত হচ্ছে পবিত্র বা চেস্ট। তাহলে চেস্ট হবে সঠিক উত্তর বা পবিত্র। নেক্সট হচ্ছে অ্যাড এ সুইটেবল প্রেফিক্স। এখানে একটা প্রেফিক্স যোগ করতে বলেছে। তাহলে ব্যালেন্স এটা প্রেফিক্স যোগ করব, দিয়ে এটাকে আমরা অপোজিট করব। তাহলে ব্যালেন্স এর পূর্বে ইমব্যালেন্স প্রেফিক্স যুক্ত হয়ে সঠিক শব্দটি হবে ইমব্যালেন্স। তাহলে ভারসাম্যহীনতা, ইমব্যালেন্স, এটা একটি নাউন। অপশন সি হবে সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ সেরেনিটি। অ্যান্টোনিম অফ সেরেনিটি মানে কি? সেরেনিটি মানে পরম শান্তি বা প্রশান্তি, যার বিপরীত অবস্থা হলো অ্যাজিটেশন বা উত্তেজনা। তাহলে
সেরেনিটি, সেরেনিটি মানে কি পেলাম আমরা, সেরেনিটি মানে শান্তি, তার বিপরীত হচ্ছে উত্তেজনা। তাহলে অপশান ডিতে দেখতে পাচ্ছি আমরা উত্তেজনা লেখা আছে, যে অ্যাজিটেশন মানে হচ্ছে উত্তেজনা। অ্যান্টোনিম অফ ডার্কনেস, তা ডার্কনেস মানে অন্ধকার সবাই জানি আমরা, তার বিপরীত হচ্ছে লাইট, একদম ভেরি ইজি, অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যে অ্যান্টোনিম অফ এক্সটেসি, মানে এক্সটেসি মানে চরম আনন্দ বা পরম আনন্দ এক কথায়, এর বিপরীত কি, মানে দুঃখ বা অসন্তোষ, যেটা অপশান ডি হবে সঠিক উত্তর, ডিসপ্লেজার। মানে এখানে চরম আনন্দ ছবি দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে ডিসপ্লেজার। অ্যান্টোনিম অফ ফরবিডিং, ফরবিডিং মানে হচ্ছে ভিতরকার বা ভীতিকর বা কঠোর, যেটা ফরবিডিং। তার বিপরীত হলো যে অ্যামিয়েবল, অর্থাৎ বন্ধুভাবাপন্ন। অ্যামিয়েবল মানে ফ্রেন্ডলি এক কথায়, অ্যামিয়েবল মানে ফ্রেন্ডলি, তাহলে ফরবিডিং এর বিপরীত হবে অ্যামিয়েবল। নেক্সট হচ্ছে যে অ্যান্টোনিম অফ স্টুপিফিড, স্টুপিফিড এর মানে বুঝবো আমরা, স্টুপিফিড মানে হচ্ছে হতবুদ্ধি, হতবুদ্ধি বা অসাড়, মানে যার বুদ্ধি নেই, বোকা, স্টুপিফিড বোকা। আর তার বিপরীত কি, তার বিপরীত হচ্ছে উৎসাহী, হ্যাঁ, এনথুজিয়াস্ট, তাহলে এর বিপরীত হয়ে যাবে এনথুজিয়াস্ট। তারপরে হচ্ছে সাইলেন্স, সাইলেন্স এটা হচ্ছে এর বিপরীত কি, সাইলেন্স এর বিপরীত হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার, যেখানে খুব সাউন্ড নয়েজি হয়, যেটা ক্যাকোফোনি, অর্থাৎ কর্কশ শব্দ, যেটা, এটা হবে সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ ক্যাকোফোনি, আমরা আগেই পড়লাম ক্যাকোফোনিটা, ক্যাকোফোনি 2014 সালে দিয়েছিল। নেক্সট ক্যাকোফোনি, তার বিপরীত হয়ে যাবে এখানে সাইলেন্স। অ্যান্টোনিম অফ ইমিনেন্ট, ইমিনেন্ট এর অ্যান্টোনিম কি, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, এখনই ঘটবে, যেটা মানে একটা বমে আগুন ধরে গেছে, সেটা ইমিডিয়েটলি সেটা ফাটতে চলেছে, তাহলে এটা হচ্ছে এখনই ঘটবে, যেটা ইমিনেন্ট। তার বিপরীত কি, মানে সদূর প্রসারী, সদূর ভবিষ্যতে যেটা ঘটতে চলেছে, রিমোট, তাহলে রিমোট হবে সঠিক উত্তর, অপশান এ। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট এর অ্যান্টোনিম কী হবে, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর, এক কথায় অনেক, মানে ফল ঝুড়ি ভর্তি ফলমূল, অ্যাবান্ডান্ট। আর একটা ঝুড়ি যেখানে কিছুই নেই, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে যে স্কের্স, মানে হচ্ছে ঘাটতি বা বিরল। অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি এর অ্যান্টোনিম কী হবে, মানে যেটা ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছ, তার বিপরীত কী হবে, অস্বচ্ছ, যেটা অস্পষ্ট, তাহলে এটা হবে হেজিনেস, হেজিনেস, অপশান সি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখে নেব যে অপোজিট অফ রিমোট, রিমোট এর অপোজিট কি, রিমোট মানে কি, রিমোট মানে হচ্ছে দূরের বা বিচ্ছিন্ন, যেটা যেটা অনেক বিচ্ছিন্ন আছে, সেটা হচ্ছে রিমোট। তাই এর সহজ বিপরীত শব্দ হচ্ছে নিয়ার। রিমোট মানে অনেক দূরে, আর নিয়ার মানে কাছে। মনে করুন এই একটা বাড়ি, এখান থেকে এখানে যেতে হবে, তো এটা অনেক দূর, তার থেকে এইখানেই থাকতে হবে, এটা হচ্ছে কাছে, তো এটা হচ্ছে নিয়ার। রিমোটের বিপরীত হচ্ছে নিয়ার। সিলেক্ট দ্য পেয়ার হুইচ ইজ নট সেট ইন পজিশন, মানে যেটা পজিশনে নাই, হ্যাঁ, অপোজিশন। তাহলে এখানে এ বি সি তিনটি অপশানে সমর্থক শব্দ হচ্ছে সিনোনিমস দেখাচ্ছে এখানে আমাদের। দেখুন যে এ নাম্বারটা বলছে ভুল, আর এটা হচ্ছে ত্রুটিপূর্ণ, অপশান এ। ইররনেস, আর এটা হচ্ছে ফল্টি, আর এটা হচ্ছে অপশান বি হচ্ছে যে স্বল্পভাষী, আর এটা হচ্ছে নীরব। স্বল্পভাষী মানে হচ্ছে খুব কম কথা বলে, আর নীরব মানে যে চুপ থাকে, তাহলে এটা একই সিনোনিম হচ্ছে। অপশান সিটা হচ্ছে যে নিন্দা করা বা অপবাদ দেওয়া, নিন্দা করা বা অপবাদ দেওয়া দুটোই একই রকম সিনোনিমস। আর অপশান ডি হচ্ছে নান অফ দ্য অ্যাভব, তাহলে এটা সঠিক উত্তর, যে এখানকার মধ্যে একটাও মানে বিপরীত অর্থ দেখাচ্ছে না, সবগুলোই সিনোনিমস। নেক্সট হচ্ছে যে সিলেক্ট দ্য পেয়ার হুইচ ইজ সেট ইন অপোজিশন। এখানে বলা হচ্ছে যে যথেষ্ট পর্যাপ্ত, অপশান এ, এটা যথেষ্ট পর্যাপ্ত মানে হচ্ছে এটা সিনোনিমসই বোঝাচ্ছে।
প্রলুব্ধ করা বা ফাঁদে ফেলা, এটাও সিনোনিমস, অপশান বি। অপশান সিটা হচ্ছে যে তরল, তার বিপরীত হচ্ছে কঠিন। প্রথমে ছিল তরল, সেটা পরিণত হয়ে গেল কঠিনে, তাহলে অপশান সিটা হবে সঠিক উত্তর, কারণ এটা অপোজিশন মানে অপোজিট ওয়ার্ড বোঝাচ্ছে এক কথায়। অ্যান্টোনিম অফ চ্যাওস, চ্যাওস মানে কি? চ্যাওস মানে চূড়ান্ত বিশৃঙ্খলা, যেখানে মানে হই হট্টগোল, যেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই, সেটাকে চ্যাওস বলা হয়। এর বিপরীত হলো অর্ডার বা নিয়ম শৃঙ্খলা, তাহলে অর্ডার, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ হাবুব। অ্যান্টোনিম অফ হাবুব, হাবুব মানে হচ্ছে হট্টগোল, মানুষের কোলাহল। এর বিপরীত হলো কোয়াইট বা শান্ত পরিবেশ। হাবুব মানে হচ্ছে হট্টগোল, মানে যেখানে শান্তি নেই এরকম পরিবেশ, আর কোয়াইট মানে শান্ত, বিপরীত হবে সঠিক উত্তর, অপশান বি সঠিক উত্তর। সিলেক্ট দ্য অপোজিশন, আচ্ছা বেশ, এখানে অপোজিশনটা বার করতে হবে কোন অপশানটার মধ্যে, যেটা অপোজিট বোঝাচ্ছে সেটা সঠিক উত্তর। তাহলে প্রথমটা বলছে যে পণ্ডিত মন্য আর একই অর্থ, এটা হচ্ছে এটা দুটো একই অর্থ বোঝাচ্ছে। অপশান বিটা হবে আর্দ্র আর শুষ্ক। আর্দ্র মানে জলীয় বাষ্প ভাবাপন্ন, আর এটা হচ্ছে শুষ্ক আবহাওয়া, হিউমিড, আর এটা হচ্ছে অ্যারিড, তাহলে অপশান বিটা হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য পেয়ার সেট ইন অপোজিশন, যেখানে যেটা বিপরীতে আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো একটা হচ্ছে যে অপশান সি স্বর্গীয়, আর একটা হচ্ছে নরকীয়, ডিভাইন, আর একটা হচ্ছে ইনফার্নাল, অপশান সি সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ রিমোট, রিমোট এর অ্যান্টোনিম কি? আচ্ছা এই রিমোট নয়, কিন্তু এখানে এই ছবিটা ভুল দেওয়া আছে। তো অ্যান্টোনিম অফ রিমোট, রিমোট মানে হচ্ছে দূরে, আর নিয়ার মানে হচ্ছে কাছে, তাহলে অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যে অ্যান্টোনিম অফ হাই হ্যান্ডেড। হাই হ্যান্ডেড মানে হচ্ছে যে দাম্ভিক বা সৌরাচারী। এর বিপরীত কি? এর উল্টো আচরণ হচ্ছে ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ। তাহলে আপনি বুঝতেই পারছেন যে হাই হ্যান্ডেড আর একটা হচ্ছে ফ্রেন্ডলি, তার বিপরীত হচ্ছে ফ্রেন্ডলি, তাহলে অপশান এ সঠিক উত্তর। সিলেক্ট দ্য অপোজিশন পেয়ার, যেটা বিপরীত সে পেয়ারটিকে খুঁজে বার করতে হবে। তো অপশান সিতে হচ্ছে অনুমান করা, আর একটা হচ্ছে যেটা বাস্তব, রিয়েলিটি, তাহলে একটা হচ্ছে সারমাইজ, আর একটা হচ্ছে ফ্যাক্ট, যেটা কল্পনা করা হয়, আর একটা যেটা ফ্যাক্ট, তাহলে সারমাইজ আর ফ্যাক্ট, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে যে সিলেক্ট দ্য অপোজিশন ফেয়ার, তাহলে ওয়ান্টন মানে বেপরোয়া বা উচ্ছৃঙ্খল, যার বিপরীত অবস্থা হলো রেস্ট্রেন্ট, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, যে উচ্ছৃঙ্খল, আর এটা হচ্ছে সংঘাত। সিলেক্ট দ্য অপোজিশন পেয়ার, কোনটা যেটা বিপরীত অর্থযুক্ত পেয়ার সেটাই খুঁজে বার করতে হবে। তাহলে ব্যাখ্যাটির দিকে দেখুন, ওর লেখা আছে যে অ্যাবর্টিভ মানে হচ্ছে নিষ্ফল বা ব্যর্থ হওয়া, আর যার সরাসরি বিপরীত অর্থ হলো সাকসেসফুল বা সফল হওয়া। তাহলে একটা ব্যর্থ, একটা সফল, তাহলে একটা অ্যাবর্টিভ, আর একটা হচ্ছে সাকসেসফুল, অপশান বি সঠিক উত্তর। নেক্সট অ্যান্টোনিম অফ হেইডে। হেইডে মানে কি? হেইডে মানে হচ্ছে যে যৌবন বা সফলতার শীর্ষ সময়। এর বিপরীত হলো হচ্ছে ডিক্লাইন বা পতন ঘটা, তাহলে ডে অফ ডিক্লাইন, অপশান বি সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ এক্সট্রা ভ্যাগেন্স। এক্সট্রা ভ্যাগেন্স মানে কি? এক্সট্রা ভ্যাগেন্স মানে হচ্ছে অহেতুক টাকা ওড়ানো। এক্সট্রা ভ্যাগেন্স মানে অহেতুক টাকা ওড়ানো, মানে বেফালতু খরচা করা যেটা। আর প্রুডেন্স মানে হচ্ছে হিসাব করে চলা, তাহলে অপশান সি সঠিক উত্তর, প্রুডেন্স। নেক্সট হচ্ছে যে অ্যান্টোনিম অফ হিউমিলিটি। হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে হচ্ছে বিনয় থাকা। এর বিপরীত হচ্ছে অ্যারোগেন্স, তাহলে অ্যারোগেন্স বা অহংকার করা, তাহলে অপশান ডি সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ হেল্প। হেল্প এর অ্যান্টোনিম কি? হেল্প মানে হচ্ছে হিন্ড্রেন্স, মানে বাধা দেওয়া। হিন্ড্রেন্স মানে বাধা দেওয়া। তারপরে হচ্ছে যে ডিসমেল। ডিসমেল মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, তার বিপরীত হচ্ছে চেয়ারফুল বা আনন্দপূর্ণ, তাহলে অপশান ডি সঠিক উত্তর হবে। তাহলে তারপরেরটা হচ্ছে লিবারাল। লিবারাল মানে হচ্ছে উদার বা মুক্তমানা, আর তার বিপরীত হচ্ছে যে রক্ষণশীল, যেটা কনজারভেটিভ মানে হচ্ছে পুরনো নীতি বা আঁকড়ে থাকা, এটা হচ্ছে রক্ষণশীল, কনজারভেটিভ, অপশান ডি সঠিক উত্তর।
তারপরে হচ্ছে অ্যান্টোনিম অফ রিচ। রিচ এর অ্যান্টোনিম কি? রিচ এর অ্যান্টোনিম হচ্ছে যে সিম্পল, সাধারণ ব্যাপার, সাধারণ। রিচ মানে কোনো ভারী খাবার, আর সিম্পল মানে সাধারণ আমাদের খাবার। অ্যান্টোনিম অফ শার্প। শার্প এর অ্যান্টোনিম কি? শার্প মানে তীব্র, তার ধারালো হচ্ছে মিল্ড মানে হালকা জ্বর। মিল্ড মানে মৃদু, যেটা এক কথায় মিল্ড মানে মৃদু। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ হুইসপার। হুইসপার মানে কানে ফিসফিসিয়ে কোনো কথা বলা, হুইসপার। এর বিপরীত হচ্ছে যে শাউট বা চিৎকার করে কথা বলা, তাহলে অপশান বি সঠিক উত্তর হবে। অ্যান্টোনিম অফ স্যাগাসিয়াস। স্যাগাসিয়াস মানে কি? স্যাগাসিয়াস মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ, জ্ঞানী বা বিচক্ষণ মানে হচ্ছে স্যাগাসিয়াস। তার বিপরীত হচ্ছে ফুলিশ বা বোকা, তাহলে অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ ওডিএস। ওডিএস এর অ্যান্টোনিম কি? ওডিএস মানে কি? ওডিএস মানে হচ্ছে জঘন্য বা ঘৃণা। ওডিএস মানে কোনো একটা পচা জিনিস। তার বিপরীত হচ্ছে যে ডিলাইটফুল বা আনন্দদায়ক একটা জিনিস, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, ডিলাইটফুল। অ্যান্টোনিম অফ বিলিটেল। বিলিটেল মানে কি? বিলিটেল মানে হচ্ছে যে কাউকে ছোট করে দেখা। আর এনকারেজ মানে তার উল্টো হচ্ছে যে কাউকে উৎসাহ দেওয়া। তাই কাউকে ছোট করে দেখা, তার বিপরীত হচ্ছে উৎসাহ করা দেয়, এনকারেজ হবে অপশান বি সঠিক উত্তর। তারপরে হচ্ছে যে অপিলিয়েন্স। অপিলেন্স মানে কি? অপিলেন্স মানে হচ্ছে প্রচুর ধনসম্পদ। এর বিপরীত হলো পোভার্টি, পোভার্টি বা দারিদ্র। তারপর হচ্ছে অ্যান্টোনিম অফ সেরিব্রাল। সেরিব্রাল এর অ্যান্টোনিম কি? সেরিব্রাল মানে হচ্ছে যে বুদ্ধি বা মস্তিষ্ক। এর বিপরীত হচ্ছে যে কার্নাল বা শরীর মাংসপেশি যেটা, তাহলে এটা বুদ্ধি বা মস্তিষ্ক, তার বিপরীত হচ্ছে শরীর বা মাংসপেশি, তাহলে কার্নাল হবে সঠিক উত্তর, জৈবিক বা শারীরিক। অ্যান্টোনিম অফ আর্ডুয়াস। আর্ডুয়াস এর অ্যান্টোনিমটা কি? আর্ডুয়াস মানে হচ্ছে যে অত্যন্ত পরিশ্রমের কাজ যেটা, আর এর বিপরীত হচ্ছে এফোর্টলেস মানে সহজেই করা যায় যেটা, তাহলে অপশান সি সঠিক উত্তর, এফোর্টলেস। অ্যান্টোনিম অফ প্রেফার। প্রেফার মানে হচ্ছে কোনো কিছু বেশি পছন্দ করা, এর সরাসরি বিপরীত হচ্ছে হেট, তাহলে প্রেফার এর বিপরীত হচ্ছে হেট বা ঘৃণা করা। তারপরে হচ্ছে রিচ। রিচ এর বিপরীত প্লেন আমরা আগেই পড়লাম। অ্যান্টোনিম অফ রিল্যাক্ট্যান্ট। আচ্ছা, রিল্যাক্ট্যান্ট এর মানে কি? রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক বা ঢিলেমি করা। রিল্যাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক বা কোনো কাজে ঢিলেমি করা, তার বিপরীত হচ্ছে যে এগার। এগার মানে কোনো কাজের জন্য প্রবল আগ্রহী হওয়া, তাহলে এগার অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ লুকেসিয়াস। লুকেসিয়াস মানে হচ্ছে অনর্গল বকবক করা বা কথা বলেই যাওয়া, লুকেসিয়াস। তার বিপরীত হচ্ছে যে টেসিটার্ন মানে খুব কম কথা বলা, টেসিটার্ন মানে স্বল্পভাষী, অপশান বি সঠিক উত্তর। অ্যারিস্টোক্রেটিক। অ্যারিস্টোক্রেটিক মানে কি? অ্যারিস্টো হচ্ছে অভিজাত্য বা রাজকীয়, যেটা অ্যারিস্টোক্রেটিক রাজকীয়, যার বিপরীত হচ্ছে যে প্লেবিয়ান মানে অতি সাধারণ, তাহলে অপশান বি সঠিক উত্তর, যে প্লেবিয়ান মানে সাধারণ মানুষ এক কথায়। নেক্সট হচ্ছে যে প্র্যাকটিসেবল। প্র্যাকটিকেবল মানে কি? প্র্যাকটিকেবল মানে হচ্ছে যে বাস্তব করা সম্ভব, বাস্তবে করা যে কাজ সম্ভব সেটা হচ্ছে প্র্যাকটিকেবল। আর এটা হচ্ছে আনফেসেবল। আনফেসেবল মানে প্ল্যান বা বাস্তবে অসম্ভব যেটা, তাহলে আনফেসেবল অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে লিসেন্টিয়াস। লিসেন্টিয়াস মানে নিয়ম না মেনে উচ্ছৃঙ্খলভাবে চলা যেটা, এটাকে বলা হয় লিসেন্টিয়াস। তার বিপরীত হচ্ছে যে নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত হচ্ছে কন্ট্রোলড, অপশান ডি সঠিক উত্তর। নেক্সট অ্যাট ওডস উইথ। অ্যাট ওডস উইথ মানে কারো সাথে মতের অমিল থাকা। অ্যাট ওডস উইথ মানে একজন ব্যক্তি একরকম মত প্রকাশ করলো, তো অন্যজন ব্যক্তি তার বিপরীত মত প্রকাশ করছে, এটা অ্যাট অডস উইথ বলা হয়। কনসিস্টেন্ট উইথ মানে মিলেমিশে থাকা, তাহলে কনসিস্টেন্ট উইথ সঙ্গতিপূর্ণ, অপশান বি সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ নমিনাল। নমিনাল মানে হচ্ছে প্রকৃত বা বাস্তব, এর বিপরীত হবে প্রকৃত বাস্তব। নমিনাল মানে হচ্ছে শুধুমাত্র ভুয়ো যেটা, তার বিপরীত হবে প্রকৃত বা বাস্তব, অ্যাকচুয়াল বা রিয়াল। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ টেন্ডার। টেন্ডার মানে কি? টেন্ডার মানে হচ্ছে অত্যন্ত নরম কোমল, আর
টাচ মানে হচ্ছে শক্ত বা সহজে ছিঁড়ে যায় না, এটা টাফ। তাহলে টেন্ডার, টেন্ডার মানে হচ্ছে খুবই কোমল একটা জিনিস, আর টাফ মানে হচ্ছে তার বিপরীত শক্ত জিনিস। তাহলে অপশান বি সঠিক উত্তর। তারপরে হচ্ছে অ্যান্টোনিম অফ ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে যে নিয়ম না মানা বা অসামঞ্জস্যপূর্ণ, যেটা ইনকনসিস্টেন্ট। তার বিপরীত হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ, মানে যেটা নিয়ম মেনে চলা, ইন অ্যাকর্ডেন্স উইথ। তাহলে অপশান বি সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে যে অ্যান্টোনিম অফ আউট অফ লাক। আউট অফ লাক মানে কি? আউট অফ লাক মানে হচ্ছে কপাল খারাপ। তার কপাল খারাপ মানে কাদাপূর্ণ রাস্তা একটা, যেটা মনে রাখতেই পারেন। তার বিপরীত হচ্ছে যে ফরচুনেট। ফরচুনেট মানে যার ভাগ্য খুব ভালো, সৌভাগ্যবান ব্যক্তি। তাহলে ফরচুনেট অপশান সি সঠিক উত্তর। তারপর হচ্ছে ওল্ড ফ্যাশনড। ওল্ড ফ্যাশনড, ওল্ড ফ্যাশনড এর বিপরীত কী হবে? যে মডার্ন। ওল্ড ফ্যাশন মডার্ন, এটা 1999 সালে দিয়েছিল। নেক্সট তারপরে হচ্ছে যে রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্ট মানে হচ্ছে কোনো কাজে পিছু পা হওয়া। রিলাক্ট্যান্ট মানে কোনো কাজে পিছু পা হওয়া। তার হচ্ছে উইলিং, তার বিপরীত হবে উইলিং মানে ইচ্ছুক। তারপরে হচ্ছে যে নেক্সট আপনি একটু দেখে নেন অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে তো আমরা আগেই পড়েছি প্রচুর। তার বিপরীত হবে কি? যে খালি, যেটা একটা বিরল বা স্বল্প বা স্কেয়ার্স এক কথায়। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।